হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি একটা শাকের রেসিপি দেখাবো। এই শাকটা হচ্ছে সজনা শাক। আমি ভালো করে আগে অনেকে যে শাকটাকে ধুয়ে কাটে, আমি ধুয়েও কেটেছি, প্লাস পরে আবার কাটার পরও ধুয়েছি। এরপরে আমি দুধটা নিলাম, 1 বাটি দুধ নিয়েছি। দুধটাকে দিয়ে দুধটা একটু ফুটতে আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা কিন্তু সব দিয়ে এখানে চিনি আর লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। শাকটা একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে আমি একে খন্তা দিয়ে বেশ করে নাড়াচাড়া করব। ব্যাস ভালো করে সিদ্ধ হয়ে গেছে। চিনিটা দিলে আর শাকের কালারটা খুব ভালো থাকে, তার জন্য আমি দিয়েছি। আর চিনি অবশ্যই দিতে হবে, নাহলে ভালো লাগবে না। এইভাবে ঝরঝরে করতে হবে, নাড়াচাড়া করে, যেমন দুধটা একদম না থাকে, দুধ আর জল যেমন একদম শুকিয়ে যায়। ভালো করে নাড়াচাড়া করতে হবে। আমি প্রায় শুকিয়ে নিয়ে এসেছি। এই শাক কিন্তু খুব উপকারিতা শাক, খুব উপকারে লাগে। দুধ দিয়ে ভাজলে কি হয়, শাকটা একটু শক্ত শক্ত, তো দুধ দিয়ে ভাজলে খুব নরম হয়ে যায়। আমি এখানে শাকটাকে ছুঁকার জন্য এটা এক পাশে রসুন নিয়েছি আর এক পাশে পেঁয়াজ নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিতে পারেন। এগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা লাল লাল হয়ে গেলে তারপরে মিশিয়ে দেবো। সজনা শাক এমনি ভাজতে গেলে একটু খড়খড়ে করে, আর যখনই দুধ দিয়ে ভাজবেন, চিনি একটু দুধ দিয়ে, তখন কিন্তু তার শাকের টেস্টও আলাদা হয়ে যায়, শাকটা খুব নরমও হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। আমি এই পর্যায়ে দুটোকে একসঙ্গে মিশিয়ে দিয়ে এরপরে শাকটা আমি অবশ্যই এখানে দিয়ে দেব। শাকটাকে দিয়ে ভালো করে রসুন পেঁয়াজের সঙ্গে ভালো করে একে নাড়াচাড়া করে করে নাড়াচাড়া করব, যাতে রসুন আর পেঁয়াজ শাকটার সঙ্গে বেশ মিশে যায়। আর লঙ্কাটা একটু ঝাল ঝাল লাগে, তার জন্য কাঁচা লঙ্কা দিতে হতো। কাঁচা লঙ্কা যে খেতে পারি না, এই জন্য দিলাম না। এইভাবে করে শাকটাকে ভেজে নেবেন গরম গরম শাকের সঙ্গে ভাত, নাহলে পান্তা। দারুণ লাগে, যারা খায় তারা জানে। ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়। এই পদ্ধতিতে শাকটা একটু বানিয়ে দেখবেন, খুব ভালো হয়।